যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে বাবা মারাও না বুঝে বাচ্চাদের জীবনের একটা গোল সেট করে দিছে, আপনাকে সম্পদ হিসেবে পরিগণিত না করে। আমাদের অনেক সময় বাবা মায়েরা আমাদেরকে তাদের জীবনের উপার্জনের হাতিয়ার মনে করে, মুখে না বললেও, যার কারণে অত্যন্ত ছোটবেলায় জোর করে তাড়াতাড়ি স্কুলের বইতে ভালো স্কুলে চান্স নিতে হয়, সামর্থ্যের বাইরে প্রতিযোগিতা করে চান্স নিতে হয়। ধরেন জেলা স্কুলে চান্স নিতে হয়, ভালো করে কোচিং দিয়ে চতুর্দিক থেকে আপনাকে ঘেরাও করে রাখা হবে। তারপরে এসএসসিতে সবচেয়ে ভালো রেজাল্ট যেন আপনি করতে পারেন, জিপিএ 5 যেন পান, আরো ভালো রেজাল্ট হয়, ইউনিভার্সিটিতে যেতে পারেন, তারপরে ডাক্তার হতে পারেন। এই ব্যাপারে তারা আপনার পিছনে ইনভেস্ট করতে থাকে, সময় ইনভেস্ট করে। আপনি রোজা রাখেন না রাখেন সমস্যা নাই, নামাজ না পড়েন সমস্যা নাই, সবার কথা বলতেছি না, অনেক পরিবারে নামাজ না পড়েন সমস্যা নাই, বাপ্পা কিছু বলবেন না। কোন পরীক্ষার সাবজেক্টে আপনি খারাপ করতে পারবেন না, সবচেয়ে ভালো রেজাল্ট করতে হবে। খারাপ রেজাল্ট করলে আপনার খবর আছে, কিন্তু নামাজ না পড়লে কিন্তু আপনার খবর নেই, রোজা না রাখলে আপনার খবর নাই। এইভাবে তারা আপনাকে তৈরি করে একটা সময় ভালো জব করার জন্য খাবার টেবিল পর্যন্ত আপনাকে প্রেসার তৈরি করা হবে। খাবার বসে বলা হবে কি করিস, ভালো কামাই করতে পারিস না, কত মানুষ ভালো কামাই করে। এইভাবে অত্যন্ত প্রেসার তৈরি করে দেওয়া হবে যেন আপনি ওই যে টার্গেট সবাই দিচ্ছে দুনিয়ার টার্গেট, ওই টার্গেটের পিছনে যেন আপনি ছুটতে পারেন। পরিবার, সমাজ, রাষ্ট্র, এমনকি আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রী, সবাই আপনাকে ওই একটা দিকে ওই যে গোল সেট করা আছে দুনিয়া, ওই দুনিয়া কামাইয়ের জন্য আপনাকে ছুটতে হবে। এই ক্ষেত্রে যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, মুখে দাড়ি রাখেন, প্রত্যেকে দেখবে আরে তুই যুবক বয়সে এটা কেন করতেছিস, পাগল হয়ে গেলি নাকি, তুই এই বয়সে দাড়ি রাখতেছিস মানে চাচা হয়ে যাচ্ছিস, বিয়ে করবি কোথায়, তুই এই বয়সে এই হুজুর হয়ে যাচ্ছিস, তোকে হুজুর হওয়ার কথা নাকি, তোর তো লেখাপড়া করানো হচ্ছে গাধা বানানোর জন্য, তোর পিঠে সবার হয়ে আমরা কামাই করে খাবো, তুই দেখি এখন মানুষ হচ্ছিস। কথা ঠিক না বলেন? যে উপার্জন করে তুই আমাদের খাওয়াবি, এমনকি প্রিয় মা না বোঝার কারণে তারাও বলতেছে কামাই কর, কি করিস, অমুক ছেলে মোটরসাইকেল কিনলো, তুই কি করিস, কামাই করতে পারিস না। এইভাবে করা করে 15,000 টাকা চাকরি করতেছেন, বলছে 15,000 টাকাতে হয়, আরো ভালো চেষ্টা করতে পারিস না। আপনার আখিরাত গোল্লায় যাচ্ছে, পরিবারের খবর নাই, স্ত্রীর খবর নাই, ভাই ব্রাদারের খবর নাই। একদিন একটা নামাজ কাজা হয়ে গেলে পুরো পরিবার কান্না করা উচিত। আহারে, রাসূল বলেছেন একবার নামাজ কাজা হলে লক্ষ লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে। এই ব্যাপারে কোনো বেশি না, কোনো চিন্তাই নাই, কোনো হেডেক নাই। আপনি যেন উপার্জন করে দিতে পারেন, উপার্জনের জন্য আপনি খাটতে পারেন, এটা আপনার এই টার্গেট পূরণ করে দিতে হবে। প্রিয় ভাইরা, এই জন্য জীবনের গোল সেট করতে হবে, জীবনের টার্গেট সেট করতে হবে। সাহাবা আজমাইনের জীবনে টার্গেট ছিল। সাহাবা আজমাইনের জীবনে কি টার্গেট ছিল? সাহাবা আজমাইনের জীবনের টার্গেট ছিল এমন, রাসূলের হাদিস থেকে বোঝা যায়, রাসূল বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। শুধু প্রস্তুতি গ্রহণ করত, তাদের জীবনের ঘুমানো, ওঠা, খাওয়া দাওয়া সর্বত্র একটা চিন্তা থাকতো, যে কোনো ভাবে জাহান্নামের আগুন থেকে আমার বাঁচতে হবে, যে কোনো ভাবে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচতে হবে। রাসূল বলতেন ইত্তাকুন নার, জাহান্নামকে ভয় পাও, ভয় করো, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, কিছুই নাই, জাস্ট একটা খেজুর আছে, খাওয়ার আগে অল্প একটু খেজুর অন্য একজনকে দান করো। এই দান করার বিনিময়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। 10 টাকা আছে, 1 টাকা দান করে বলো, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই। উলামায়ে কেরাম বলেন, রাস্তাতে হাঁটতেছেন, পায়ে হোঁচট লেগেছে, এর বিনিময়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি পায়ে কষ্ট পাইছি, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, মাফ করে দাও। জীবনের টার্গেট দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জীবনের টার্গেট ঠিক করে দিয়েছেন, বলেছেন বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলো হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে হাসানা দাও। সবাই বলেন তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলেন না একবার সবাই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ বলতেছেন যে বলো দুনিয়াতে তুমি আমাকে হাসানা দাও, হে আল্লাহ তুমি আমাকে হাসানা দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও তুমি হাসানা দাও। আখিরাতের হাসানা কি হবে এটা আল্লাহ ডিটেইলস বলে দিয়েছেন, অর্থাৎ আখিরাতের হাসানার তালিকা দিয়ে দিয়েছেন। কি? সর্বোত্তম হাসানা হলো জান্নাতুল ফিরদাউস,
জনগণ সুবহানাল্লাহ। এবং জান্নাতের ভিতরে কেমন স্ত্রী হবে তার বর্ণনা আছে, ঝর্ণা কেমন হবে, শরবত কেমন হবে, ড্রিঙ্কস কেমন হবে, এগুলো সব আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তোমার থাকার জায়গা কেমন হবে, বসবাসের জায়গা কেমন হবে, টাইমটা কেমন হবে, টাইমটা কি সকালের রোদের মতো, দুপুরের কাঠফাটা রোদের মতো, বিকেলের গোধূলি লগ্নের মতো, কেমন হবে সময়টা? জান্নাতের সময় হবে সন্ধ্যার গোধূলি লগ্নের মতো, ঠান্ডা গরম কোনটা, প্রত্যেকটার বর্ণনা হাদিসের মধ্যে এসেছে। হাসানার বর্ণনা দিয়েছেন। এই হাসানা কিভাবে পেতে হবে সেটা আবার বলেছেন, কিন্তু দুনিয়ার হাসানার কথা বলেননি। অর্থাৎ দুনিয়ার হাসানার সম্পদের পরিমাণ আপনাকে বলে দেওয়া হয়নি। আমরা মনে করতেছি 2 কোটি টাকা হলে আমার জীবনের সমস্যার সমাধান হবে। আমরা মনে করতেছি 5 লাখ টাকা হলে হবে, 1 লাখ টাকা, আমরাই যে নির্ধারণ করেছি। এইটা নির্ধারণ আল্লাহ করেন নাই। এই নির্ধারণটা আমরা আজকে লাইফ স্ট্যান্ডার্ড ঠিক করেছি সমাজের মানুষ দেখে, সেকুলার এই সমাজ দেখে। জমুকের গাড়ি আছে, বাড়ি আছে, আমাকে এই পরিমাণ যেতে হবে, জন্য এই পরিমাণ সম্পদ উপার্জনের জন্য বাই হুক এন্ড কুক এনি হাউ, যে কোনো ভাবে এই সম্পদ আমাকে উপার্জন করতে হবে। ওই সম্পদ উপার্জন করতে যে ওই যে আমরা নিজেরা হাসানা ঠিক করেছি, স্ট্যান্ডার্ড ঠিক করেছি, এরা উপার্জন করতে যে জান্নাতের মতো মহান নিয়ামত আমরা জলাঞ্জলি দিয়ে হারিয়ে আমরা এই দুনিয়ায় যে জায়গায় থাকার স্থায়ীভাবে সম্ভব না সেই জায়গা গঠন করছি, আমরা সেই জায়গা মেকিং করতেছি, জান্নাতকে বিক্রি করে দিই। আর সাহাবাজমান কি করেছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাহাবাজমান করেছেন কি? তাদের জীবন, তাদের মৃত্যু, তাদের সম্পদ, তাদের সন্তান সবকিছুকে বিক্রি করে দিয়েছেন জান্নাতের বিনিময়ে। জোরে বলেন ভাই, কিসের বিনিময়ে? আর আমরা জান্নাত বিক্রি করে দিয়েছি কিসের বিনিময়ে? জান্নাত চলে যায় যাক। ওই যে কবি আমাদেরকে মুখস্থ করিয়েছেন, বলেছেন যে দূরের বাক্য কি লাভ শুনে মাঝখানে যার বেজায় ফাঁক, নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক। কার লেখা এটা বলতে পারেন? ওমর খৈয়াম, ফার্সি কবি। সেকুলার এই সময়টা শুরু হয়েছিল অনেক আগে থেকেই, বস্তুবাদ। সে লিখেছে যে একটা রুটি আর একটা মদ হইলেই হয়। এজন্য সে কবিতার সুরে বলছে, বাংলায় আর এক নাস্তিক বা এমন কেউ এটা অনুবাদ করেছে যে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক, দূরের বাক্য কি লাভ শুনে মাঝখানে যার বেজায় ফাঁক। কবিতাটা চিন্তা না করলে বুঝবেন না। সে বলতেছে যে নগদ দুনিয়াতে যা পাচ্ছ এগুলা আগে ঠিক মতো নাও, নগদ যা পাও হাত পেতে নাও, দূরের বাক্য তার মানে জান্নাত জাহান্নামের কথা শুনে কোনো লাভ নাই, মাঝখানে যার বেজায় ফাঁক মানে যাইতে যার অনেক সময় ব্যবধান, অত দূরে কি হবে না হবে সেগুলো চিন্তা ভাবনা না করে দুনিয়াকে ঠিক মতো মস্তি মারো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও, তারপর আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। গান আছে, গান। তো ভাইরা, এই এনভায়রনমেন্ট, এই সেকুলার সমাজ, এই বস্তুবাদী সমাজ আমাদের চোখকে ছানা বড়া বানিয়ে দিয়েছে। আপনাকে টার্গেট দিয়েছে, আপনাকে এই পরিমাণ বগুড়া শহরে বাড়ি হওয়া লাগবে, শহরে বাড়ি হওয়া লাগবে, লাইফস্টাইল পাশ্চাত্যের মতো হওয়া লাগবে, তাদের মতো সবকিছু আমাদের সবকিছু হতে হবে। এইটাকে ছুটতে যে আমরা আমাদের এটাকে অ্যাচিভ করার জন্য আমরা বানিয়েছি আমাদের ক্যারিয়ার। আমাদের ক্যারিয়ার মানে কি ভাই? সাইকেলের ক্যারিয়ার চেনেন না? সাইকেলের ক্যারিয়ার চেনেন? সাইকেলের ক্যারিয়ারের পিছনে সাইকেল থাকলে কি হয়? মাল সামানা এগুলো টানা হয়, তাই না? বোঝা টানা হয়, তাই না? তার মানে এটা আপনার বোঝা, আপনি মানে হলো আধুনিক আমাকে আপনাকে গাধা বানানো হচ্ছে বহন করার জন্য। মানে ক্যারিয়ার মানে আপনার ক্যারিয়ারের উপরে সব বোঝা চাপায় দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে আমাদেরকে যুবকদেরকে হেফাজত করে দেন বলে আমিন। আমরা কেন ভাবতে পারি না যে একটু লাউ শাক খেয়ে আমার জীবনটা যাবে? জমিনে একটা লাউ শাক লাগাবো, এটা লাউ হবে, ওটা তুলবো, একটু পাতা ভর্তা করবো, এগুলো খাবো। কেন আমরা টার্গেট করেছি যে আমার ফাস্ট ফুড খেতে হবে? সেকুলার এগুলো তৈরি করেছে, আপনি টাকা কামাই করবেন, টাকা খরচ করার জায়গা ওরা পয়েন্ট তৈরি করেছে, বিখ্যাত তারা ব্র্যান্ড তৈরি করেছে। আপনি একটা কফি খাবেন 500 টাকা দিয়ে, জীবনেও খাবেন না, নিজেই খাইতে পারেন নিজের মতো করে একটা কফি, কিন্তু তাদের ওখানে খেলে 2000 টাকা একটা কফির দাম নেবে, স্টারবাকস নাম দিয়ে রাখছে।
এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় চেন। আমি আশ্চর্য হয়ে গেছি, মক্কায় যেয়ে দেখি মক্কার বারান্দায় স্টারবাকসের শোরুম, তাদের ব্রাঞ্চ ওখানে ফ্রান্সাইজিস। আপনার খাবারের রুচি তারা ওইভাবে তৈরি করে দিচ্ছে। আপনি কি খাবেন, খাবারের লাইফস্টাইল তারা তৈরি করে দিচ্ছে, কারণ আপনার ক্যারিয়ার যে বহন করতে হবে। আপনি কি লেখাপড়া করবেন তারা তৈরি করে দিয়েছে, আপনি কখন ঘুমাবেন সেটা তারা তৈরি করে দিয়েছে। প্রত্যেকটা লাইফস্টাইল, প্রত্যেকটা সেক্টরে তারা আপনাকে সাজিয়ে দিয়ে জাস্ট আমাদেরকে তাদের ভোক্তায় পরিণত করেছে, আমাদের গোলামে পরিণত করেছে। প্রিয় ভাইরা, রিজিকের পেরেশানির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। প্রত্যেকটা প্রাণীকে তৈরি করার পূর্বে প্রত্যেকটা প্রাণীর জিম্মাদারি, রিজিকের জিম্মাদারি সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের পেরেশানি মুক্ত ঈমান আমাদেরকে গ্রহণ করার জন্য তৌফিক দান করুন। সাহাবা আজমাইনের টার্গেট ছিল কি ভাই? যে কোনো মূল্যে আখিরাতে আল্লাহ সন্তুষ্টি লাভ করা, দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টি লাভ করা, আখিরাতে সন্তুষ্টি লাভ করা। তো তাদের মেহনত এমন পর্যায়ে ছিল যে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা জান্নাতে বলতেন, আখিরাতে বলতেন, আল্লাহ খুশি হয়ে সাহাবা আজমাইনদের নামের শেষে দুনিয়াতেই তাদের সন্তুষ্টির প্রকাশ করে দিয়েছে। আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেছেন ভাই। এই জন্য আমাদের জীবনকে আগে কোন ব্যারিয়ারে চালাবো এটা আগে ঠিক করে নিতে হবে। আজকে আমরা ব্যারিয়ার মুক্ত হয়ে পড়েছি, যে কোনো ভাবে আমরা তাদের গোলামে পরিণত হয়েছি, আব্দ হয়ে পড়েছি আমরা নাসারাদের, আব্দ হয়ে পড়েছি আমরা ইহুদিদের, সভ্যতা, উপার্জনের, টাকা, সবকিছুর গোলাম হয়ে পড়েছি। এই গোলামি প্রথমে মুক্ত করতে হবে। এই গোলামি মুক্ত হয়ে আল্লাহর গোলামে পরিণত হবে। আল্লাহর গোলামে পরিণত হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তো আল্লাহর গোলামে পরিণত হতে গেলে এবং প্র্যাকটিস করতে গেলে আপনাকে পরীক্ষা দিতে হবে। ইসলাম একটা বড় পুরস্কার দেবে, জান্নাত। তো এত বড় পুরস্কার নেবেন, তার জন্য কষ্ট নাই, এটা কোনোদিন হতে পারে না। তো আপনি বললেন যে আপনি আল্লাহর গোলাম হতে চান। আমি সবার কাছে জিজ্ঞেস করতে চাই, সত্যিকার অর্থে আমরা আল্লাহর গোলাম হতে চাই? আল্লাহর ভালোবাসায় আমরা পরীক্ষায় পাস করতে চাই? তাহলে আপনার কিছু কষ্ট আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এক নাম্বার বিষয় হলো তুমি তোমার সমাজের মধ্যে তুমি ভীত সন্ত্রস্ত হতে হবে, অর্থাৎ তোমার জানমালের ক্ষতি হওয়া, অর্থাৎ তোমার মামলার ভয়, পুলিশের ভয়, নেতার ভয়, বিভিন্ন দিক থেকে শত্রু তোমাকে আক্রমণ করার, তোমার লাইফের একটা ঝুঁকির ভয় তোমার থাকবে। নিতে পারবেন? ইনশাআল্লাহ পারবেন। আমরা কি করি এখন? নিরাপদ ঈমান, নিরাপদ জান্নাতে যাওয়া। এই নিরাপদ জান্নাতে যাওয়ার জন্য বহুত শায়েখ তৈরি হয়েছে এখন, যারা ইসলামের ঝুঁকিপূর্ণ বিষয়গুলোকে বাদ দিয়ে তারা নিরাপদ রাস্তা দিয়ে চোরাগলিতে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তারা বড় বড় শায়েখ হয়েছে। এই শায়েখগুলোকে বলা হয় মাদখালি শায়েখ। কি বলা হয়? এই মাদখালি শায়েখদের কাজ হলো যে আপনাকে চোরাগলিতে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আশা দেখাবে। সম্ভব? আল্লাহ যেখানে বলছেন যে তুমি ঈমান আনার পরে তোমার প্রথম পরীক্ষা হলো তোমাকে ভয়ের পরীক্ষা দিতে হবে। তুমি রাতে ঘুমাতে পারবে না। কোন সময় এমন আসবে যে রাতে তুমি ঘুম আসবে না। কেন? ভয় পাইছো, তোমাকে থ্রেট দেওয়া হয়েছে, অথবা তোমার বিরুদ্ধে চিন্তা করা হয়েছে তোমাকে হত্যা করা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করেন, ওই কয়েক রাত আল্লাহ রাসূল পর্যন্ত তাকে পাহারা দেওয়া হয়েছে। যেখানে তিনি ঘুমিয়েছেন তার বাড়ি ঘেরাও করে পাহারা দেওয়া হয়েছে যেন এখান থেকে বের হতে না পারে। এবং শেষ পর্যন্ত কুরাইশরা পরামর্শ করে রাসূলকে হত্যা করার জন্য খাটের উপরে কম্বল মুড়ি দিয়ে ছিল একজন, এভাবে টান দিয়ে তুলছে। দেখে তারা জানে যে মুহাম্মদ শুয়ে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কম্বল টান দিয়ে দেখে আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছে। তার মানে হত্যা করার সকল বন্দোবস্ত তারা করে নিয়েছেন। এমন অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের দিকে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে জানেন আপনারা গর্তের ভিতরে অবস্থান গ্রহণ করছেন। আমরা কথা শুনে দোয়া করে আমরা ইফতারের দিকে যাব। এরপর ওখান থেকে বের হয়ে কিছু দূর গেছেন, যাওয়ার পরে দেখেন মক্কার সবচেয়ে দুর্ধর্ষ এক সন্ত্রাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য পিছন থেকে আক্রমণ করে মাত্র 12 ফিটের কাছাকাছি রাসূলকে ধরার জন্য মাত্র 12 ফিটের কাছাকাছি চলে গেছে। আর 12 ফিট আগাইলে রাসূলকে অ্যারেস্ট করতে পারেন। আল্লাহর পক্ষ থেকে এর উপরে এমন গজব আসলো যে এর ঘোড়ার পা সরাসরি বালুর ভিতরে ঢুকে পড়ল, এবং যেখান থেকে বের হলো সঙ্গে সঙ্গে সেখান থেকে দেখতে পাচ্ছে আগুন বের হচ্ছে এবং তার ঘোড়ার পা আটকে গেল।
সে বলল যে আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সত্য রাসূল, আমি তোমাকে ধরতে আসছিলাম, আমাকে তুমি বাঁচায় দাও, আমি আর তোমাকে ধরবো না, আর আমি যা ওখানে বলবো যে আমি তুমি পাইনি। এখানে যে বিষয়টা সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, সেখানেও দেখেন হিজরত করে চলে যাচ্ছে, নিজের মাতৃভূমি ছেড়ে রেখে চলে যাচ্ছে, তারপরে ওখানে এসে দেখেন তিনি ধরা খায় অবস্থা। বাঁচাইছেন কে? আল্লাহ। সেই সময় কি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল কি সেই সময় মনে মনে ভীত সন্ত্রস্ত হয়নি? আল্লাহর কাছে সাহায্য চাননি? গর্তের ভিতরে যখন ছিল, কাফেররা যখন উপর দিয়ে গেছে, তখন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইনি? তখনই কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তোমরা ভয় পাইও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছে।